সবার যে মাহাত্ম্য সেইটার ওপর পিগি ব্যাক করে অনেকে অনেক রকম পাবলিসিটি পাওয়ার চেষ্টা করেছে এবং আজকে সত্যি কথা বলতে সেটাই হচ্ছে। দূষিত অভিপ্রায় যে ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে এসআইআরটা করতে নেমেছিল ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে তাদের বি টিম বানিয়ে, সেটা করতে গেলেও কিন্তু বাংলার সরেজমিনে ব্লকে ব্লকে স্তরে স্তরে তাদের ফুটপ্রিন্ট থাকা দরকার। এই যে অঙ্কটা এসআইআর সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এটা আমাদের নেতৃত্ব শিশুতর নেতৃত্ব বলেই দিয়েছে। কমিশন সূত্রে খবর 1 কোটি বলছে ভারতীয় জনতা পার্টির লিডাররা, অন্য কোনো লিডার 1.5 কোটি বলছে। এই খবর কোথা থেকে ওরা পাচ্ছে? তার মানে কি একটা স্পেসিফিক টার্গেট নিয়ে ইলেকশন কমিশনকে সেভাবে এক করবার কথা বলা হচ্ছে? সাম্প্রদায়িক একটা মেরুকরণ করবার চেষ্টা করা এবং রাজনৈতিক ফায়দা লোটা, সে যাই স্থাপন হোক না কেন, যাই হোক না কেন, বাংলার ভোট বাক্সে কিন্তু কোনো রকম ফরকেরা ফেলতে পারবে না। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মতো না, আমরা হিন্দিভাষী বাংলাভাষী হিন্দু মুসলিমের ঊর্ধ্বে গিয়ে আমাদের বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের কাব্য মারাত্মকভাবে ধর্মনিরপেক্ষ। আমাদের তৃণমূল দল থেকে কিছু গদ্দার মির্জাফরকে নিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলন করবার, মমতা বিরোধী অভিষেক বিরোধী আন্দোলন করবার সম্ভব না। যে ভারতীয় জনতা পার্টি যেটা বলছে, ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি যেটা করবার চেষ্টা করেছে, সেটা হয়তো কোথাও গিয়ে বুমারাং করছে। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলো, এদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস। মানে দুটো কোথাও গিয়ে কি না, আমার মনে হয় আজকের দিনের যে মাহাত্ম্য, সেই আজকে আমাদের এই সবার যে মাহাত্ম্য, সেইটার ওপর পিগি ব্যাক করে অনেকে অনেক রকম পাবলিসিটি পাওয়ার চেষ্টা করেছে এবং আজকে সত্যি কথা বলতে সেটাই হচ্ছে। তার সাথে সাথে দেখুন, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে যতই আমাদের রাজ্যে একটা মারাত্মক সাম্প্রদায়িকতার গেম খেলাবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, এটা সকলের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে। একদিকে এরা চাইছে যে তারা হিন্দু ভোটকে কুক্ষিগত করবে, তার সাথে সাথে যদি মাইনরিটি ভোট কোথাও কোনোভাবে কাটা যায়, এবং তাই জন্য পূর্ণ মদত জানিয়ে একটা অশান্ত একটা বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে বাংলায়, এবং এই জন্যই 100% এইটা এভাবেই হচ্ছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এরা একটা জিনিস যেটা বারবার মিস করে যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মতো না, আমরা হিন্দিভাষী বাংলাভাষী হিন্দু মুসলিমের ঊর্ধ্বে গিয়ে আমাদের বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের কাব্য মারাত্মকভাবে ধর্মনিরপেক্ষ। আমাদের এখানে কমিউনালিজম জিনিসটা জাস্ট চলে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতগুলো প্ল্যান প্রোগ্রাম করে এভাবে সাম্প্রদায়িক একটা মেরুকরণ করবার চেষ্টা করা এবং রাজনৈতিক ফায়দা লোটা, সে যাই স্থাপন হোক না কেন, যাই হোক না কেন, বাংলার ভোট বাক্সে কিন্তু কোনো রকম ফরকেরা ফেলতে পারবে না। কারণ এটা করে মানে কোন আঙ্গিক থেকে মানে কোন ইয়ে থেকে বলতে পারছো? কারণ এসআইআর, তারপর হচ্ছে এই যে যেটা বলছো সংখ্যালঘু ভোট কাটার চক্রান্ত চলছে, তো এই সব কোনো জায়গায় কি প্রভাব পড়বে না? একদমই প্রভাব পড়বে না। প্রথম আপনি বলছেন এসআইআর, অঙ্কটা এসআইআর সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এটা আমাদের নেতৃত্ব শিশুতর নেতৃত্ব বলেই দিয়েছে। এসআইআর কে কার্যকরী করার জন্য সরেজমিনে একদম গ্রাউন্ড লেভেলে ওরা যে দূষিত অভিপ্রায় যে ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে এসআইআরটা করতে নেমেছিল ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে তাদের বি টিম বানিয়ে, সেটা করতে গেলেও কিন্তু বাংলার সরেজমিনে ব্লকে ব্লকে স্তরে স্তরে তাদের ফুটপ্রিন্ট থাকা দরকার। এজেন্ট দিতে পেরেছে? পারেনি তো। প্রত্যেকটা ব্লকে ব্লকে বুথে বুথে এজেন্ট আছে তৃণমূল কংগ্রেসের, এবং আমাদের কাছে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার, প্রত্যেকটা এনিউমারেশন ফর্ম বৈধ ভোটারের জমা পড়বে। কালকে আমরা একটা জায়গায় মিটিং করছিলাম, আমরা জানতে পারলাম যে একটা জায়গায় এরমও আছে যেখানে এনিউমারেশন ফর্ম হয়তো কোনো কারণে জমা পড়েনি, হয়তো রেসিডেন্টরা জমা দেয়নি, তাদেরকে দেখুন, কমিশন সূত্রে খবর 1 কোটি বলছে ভারতীয় জনতা পার্টির লিডাররা, অন্য কোনো লিডার 1.5 কোটি বলছে। এই খবর কোথা থেকে ওরা পাচ্ছে? তার মানে কি একটা স্পেসিফিক টার্গেট নিয়ে ইলেকশন কমিশনকে সেভাবে অ্যাক্ট করবার কথা বলা হচ্ছে? দেখুন, ইলেকশন কমিশনের কাজ কিন্তু ভারতবর্ষের 140 কোটি নাগরিকের ভোটাধিকার রক্ষা করা। ইলেকশন কমিশনের কাজ ভারতীয় জনতা পার্টির ভোটাধিকার রক্ষা করা না। তো এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেছে মানুষের কাছে। এসআইআর তো বললাম, এরপরে এই যে সাম্প্রদায়িক মেরুকরণ করবার যে প্রচেষ্টা নতুনভাবে শুরু হয়েছে, এটা যদি আগে হতো তাহলে হয়তো মানুষ ভাবতো, কিন্তু এটা একেবারে ভোটের প্রাক্কালে হচ্ছে। একেবারে পরিষ্কার যে আমাদের তৃণমূল দল থেকে কিছু গদ্দার মির্জাফরকে নিয়ে
দীর্ঘমেয়াদী আন্দোলন করবার, মমতা বিরোধী অভিষেক বিরোধী আন্দোলন করবার সম্ভব না। কিন্তু, বাংলায় ধোপে টিকবে না। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে শিলান্যাস, সেখানে তো একটা মানে সংখ্যালঘুদের একটা যে যে দেখানোর চেষ্টা করছে যে সংখ্যালঘু শক্তি, তার পাশাপাশি কি মানে এখানে আপনাদের তরফ থেকে আজকে সংহতি দিবসে সংখ্যালঘু শক্তি দেখানোর একটা আমাদের প্রয়াস? সংহতি দিবসটা সংখ্যালঘু শক্তি দেখানোর প্রয়াস না। আমাদের সংহতি দিবসটা একটাই কথা মাথায় রেখে যে হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম বর্ণ জাতি বর্গর ঊর্ধ্বে গিয়ে সংহতি সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্বকে এবং এই ভ্রাতৃত্বের মেলবন্ধনকে উদযাপন করবার দিবস এইটা। এমন একটা সময় যেখানে ধর্মের নামে সাংঘাতিকভাবে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, যেখানে মানুষকে মানুষের এগেনস্টে ভিড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সকলকে ঐক্যবদ্ধ করছে। আজকে মঞ্চে আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা ছিল। এটা আমাদের মাইনরিটি স্ট্রেংথ দেখাবার আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা তো জানি, আপনারাও জানেন যে বিরোধী বিজেপির তরফ থেকে তো বারবার করে বলা হচ্ছে এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে, এটা হচ্ছে আইওয়াস, এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় কার্ড খেলতে চাইছে। দেখুন তারা যেটা বলছে, আপনারা আবার বলছেন কিন্তু কিন্তু যে, না না, এটা আমার তো এটা দেখুন ব্যক্তিগতভাবে আমার অভিমত যে ভারতীয় জনতা পার্টি যেটা বলছে, ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি যেটা করবার চেষ্টা করেছে সেটা হয়তো কোথাও গিয়ে বুমারাং করছে। আপনারা কিছুদিন আগে হুমায়ুন কবিরের দুদিন আগে একটা একটা প্রাইম টাইমের ইন্টারভিউ নিশ্চয়ই শুনেছেন, যেখানে একজন সাংবাদিক তাকে কার্যত কর্নার করে দিয়েছে যে বাবরি মসজিদটা কি তাহলে শুধুমাত্রই অছিলা মাত্র, তাহলে কি আসল উদ্দেশ্য অন্য কিছু, এবং তিনি বকলমে সেটা অ্যাকসেপ্ট করেছেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িকতার আগুন ছড়ানোর প্রত্যেকটি প্রচেষ্টা বুমারাং করছে, ব্যাকফায়ার করছে, তাই জন্য এরা এসব অমান্তক কথাবার্তা বলছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।